আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস নিচ্ছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক রেওয়া মিল নিয়ে। আজকে আমরা শিখব রেওয়া মিলের খুবই শর্টকাট কিছু টেকনিক যা দিয়ে আমরা অতি সহজেই রেওয়া মিলটি করতে পারবো। রেওয়া মিল হলো এমন একটি অধ্যায় যেটি প্রতিটি পরীক্ষায় থাকবে, কিন্তু আমরা সবসময় কি করি, রেওয়া মিলের ডেবিট ক্রেডিট নির্ণয়ের কথা যখন আসে তখন আমরা কি করি, সবকিছু গুলিয়ে ফেলি। চলুন আজকে রেওয়া মিলের ডেবিট ক্রেডিট কিভাবে সহজে নির্ণয় করব সেটি দেখা যাক। প্রথম হচ্ছে রেওয়া মিল ডেবিট ক্রেডিট নির্ণয়ের কৌশল। ডেবিটের দিকে কি আসবে? সম্পদ এবং ব্যয়। ডেবিটের দিকে সম্পদ এবং ব্যয় আসবে, আর ক্রেডিটের দিকে আয়, দায়, মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এই ডেবিট গুলো কি কি? সম্পদ এবং ব্যয়, আর ক্রেডিট হচ্ছে আয়, দায়, মালিকানা সত্ত্ব। আর মালিকানার মধ্যে হচ্ছে উত্তোলন এবং ব্যয় ডেবিট হবে। আচ্ছা, আমরা যেহেতু প্রিভিয়াসলি অনেকগুলো ক্লাস করে আসছি, তাহলে আমরা অবশ্যই জানি সম্পদ কি কি, ব্যয় কি কি, আয় কি কি, দায় কি কি এবং মালিকানা সত্ত্ব কি কি। সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতেছি না। এখন এই বিষয়গুলো আমরা খুবই সহজ একটা টেকনিকের মাধ্যমে আয়ত্ত করতে পারবো। যেমন ডেবিট কি কি হবে? সব ডেবিট। সব মানে হচ্ছে সম্পদ এবং ব্যয়, দুইটা মিলে একটা শব্দ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে সব। সব হচ্ছে কি? ডেবিট। আর আদম হচ্ছে ক্রেডিট। যেমন আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস মিলে আমরা একটা শব্দ তৈরি করছি, সেটা হচ্ছে কি? আদম কি হবে? ক্রেডিট হবে। তাহলে বুঝতে পারছি আমরা ডেবিট ক্রেডিটের সমস্যাটা। এখন দেখি আরো কিছু ব্যতিক্রম শব্দ যেগুলা রেওয়া মিল করার সময় আমাদের খুবই সমস্যার মুখে পড়তে হয়। যেমন এখানে বলছে সকল সঞ্চিতি। যতগুলো সঞ্চিতি দেখবেন আপনি সকলে কি হবে? ক্রেডিট হবে। তার মধ্যে মাত্র দুইটা শব্দ ব্যতিক্রম আছে, যেমন পাওনাদারের বাট্টা সঞ্চিতি এবং প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি। এই দুইটা জিনিস কি হবে? এই দুইটা জিনিস হবে ডেবিট। আর আপনি যতগুলা সঞ্চিতি দেখবেন সবগুলো হবে ক্রেডিট। এখন আসি সুদ। সুদ হবে আসলের বিপরীত। যেমন বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ কি হবে? ক্রেডিট হবে। আর ঋণ ক্রেডিট, ঋণের সুদ ডেবিট। বুঝিনি এটা? দেখি, বিনিয়োগ হচ্ছে একটা সম্পদ, সম্পদের বিপরীত যে সুদটা আসবে সেটা হচ্ছে ক্রেডিট। আর ঋণ হচ্ছে একটা দায় হচ্ছে ক্রেডিট, এবং দায়ের বিপরীতে যে সুদটা আসবে সেটা হচ্ছে ডেবিট। এক কথায় সুদ হবে আসলে বিপরীত। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, ফেরত এবং বাট্টা হিসাবের বিপরীত হয়। যেমন ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত কি হবে? অবশ্যই ক্রেডিট হবে। এবং ক্রয় বাট্টা যদি থাকে, সেটাও কি হবে? ক্রেডিট হবে। যদি আমাদের বিক্রয় থাকলে কি হবে? আমরা জানি যে বিক্রয় হচ্ছে কি? ক্রেডিট। বিক্রয় ক্রেডিট, তার মানে অবশ্যই বিক্রয় ফেরত কি হবে? বিক্রয় ফেরত কি হবে? কমেন্টে জানান। বিক্রয় ফেরত কি হবে? ডেবিট। যেহেতু আমরা জানি যে ফেরত এবং বাট্টা হিসাবের বিপরীত হয়। ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত ক্রেডিট হবে। বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরত কি হবে? ডেবিট হবে। আশা করি এই ক্লাসটা করার পর রেওয়া মিলের ডেবিট ক্রেডিট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।